আমাদের মনে হয় যে হয় আমরা কফি খেতে ভালোবাসি বা আমরা চা খেতে ভালোবাসি, কিন্তু আবার অনেকে আমরা এইরকমও রয়েছি যারা চা আর কফি একটু মিশিয়ে খেতে ভালোবাসি। আমাদের মনে হতেই পারে যে আমরা নিজেরা পছন্দ করি বলে সেই রকমভাবে আমরা মেশাই, কিন্তু আদতে এরকম কোনো পানীয় নেই। কিন্তু আপনারা ভুল ভাবছেন, এরকম কিন্তু সত্যি একটি পানীয় হয়। এটির আলাদা একটি নাম রয়েছে যেটাকে বলছে ইউয়াং ইয়াং। এটির উৎস হচ্ছে হংকং থেকে। এখানে কি হচ্ছে না, চা আর কফি দুটি একসঙ্গে বানানো হচ্ছে। প্রপোর্শনগুলো এবার একটু আমি বলি। যদি আপনি কফি 3 ভাগ নেন তাহলে দুধ চা নিতে হবে আপনাকে 7 ভাগ। তারপরে তার মধ্যে আপনি মিষ্টি করার জন্য সেটাতে কনডেন্স মিল্ক দিতে পারেন বা চিনি এইসব দিয়ে বানালেন, আর তারপরে আপনি এনজয় করুন আপনার এই যাকে বলে কফি প্লাস চা। আর এই যে নামটা ইউয়াং ইয়াং, এই নামটির অর্থ হচ্ছে বিপরীত। সেইভাবেই কিন্তু এই নামটি এসছে। কারণ দেখুন, চা আর কফি দুটো কিন্তু আলাদা রকমের খেতে হয়, দুটো আলাদা পদ্ধতিতে বানানো হয়, আলাদা জিনিস দিয়ে পুরো বানানো, কিন্তু দুটোকেই আমরা মিশিয়ে একভাবে খাচ্ছি, সেইভাবেই এর নামকরণ হয়েছে। এইরকম নানা আপডেটসের জন্য চোখ রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।